বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরকারের সম্পর্ক থাকতে পারে, কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বকর মজুমদার বলেন বা আব্দুল কাদের কেউই ওই সমন্বয়ক পরিচয়ের বাইরে গিয়ে বৈষম্য বিরোধীর যে পরবর্তী সাংগঠনিক কাঠামো হয়েছে, সব জায়গায় কমিটি হয়েছে, কেউ এটার সাথে ছিলেন না কোনো ধরনের কমিটিতে। আপনার নির্বাহী কমিটি দেখেন বা যেটা আছে সেটা মাহিন সরকার ছিলেন ওখানে, তিনি খুব ভালোভাবে জানেন যে আমরা কোনো ধরনের সাংগঠনিক কাঠামোতে ছিলাম না। তো পরবর্তীতে যেটা হয়েছে, সরকারের যে প্রতিনিধি, আমি তো মনে করি সরকারের প্রতিনিধি এখানে তো সবার প্রতিনিধি হওয়ার কথা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লিস্টে শুধু যে তৎকালীন ছাত্রশক্তি ছিল এরকম না, আমি নিজেও ছাত্রশক্তিতে ছিলাম না, আমিও বৈষম্য বিরোধী মানে কোনো সমন্বয়কও ছিলাম না। তারপর মাহিন সরকার নিজে এখানে বসে আছেন, উনি একজন সমন্বয়ক ছিলেন, উনি কোনো রাজনৈতিক দলের ছিলেন না। এরকম আরও অনেক ছাত্র দলের অনেকে ছিল, ইভেন পরবর্তীতে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতাও জানা গেছে সমন্বয়ক। যেটা প্রশাসনে যদি একটু স্পেসিফিক বলেন যে প্রশাসনে আপনাদের কি সমস্যা? প্রশাসনের সমস্যাটা যেহেতু ডাকসু কেন্দ্রিক কথাবার্তা হচ্ছে, ডাকসুতে আমরা দেখেছি আচরণবিধি লঙ্ঘনের যেটা, সেটা হচ্ছে সিনেট ভবনের, যেটা বারবার উঠে আসছে। ছাত্র দলের জিএস পদপ্রার্থী তানভীর বাড়ি হামিম, উনি যেই মনোনয়ন উত্তোলনের যে আচরণবিধি আছে সেখানে বলে দেওয়া আছে 5 জন সমর্থকের বেশি যাওয়া যাবে না এবং করতালি দেওয়া যাবে না বা কোনো ধরনের স্লোগান দেওয়া যাবে না। তো একই সময় আমরাও মনোনয়ন উত্তোলন করতে গিয়েছিলাম, ওই সময় উনি প্রায় 20-30 জনের একটা মিছিল নিয়ে এসে তালি দিয়ে তখন স্লোগান দিচ্ছিলেন এবং ইমিডিয়েট আফটার তার থামার পরপরই ওখানে মেবি প্রতিরোধ পরিষদের লোকজনও ছিল, আমরা ছিলাম, ইসলামী ছাত্র আন্দোলন ছিল, তো আরও একটা প্যানেল মেবি থাকার কথা ওখানে, সবাই ওখানে প্রতিবাদ জানিয়েছে ইনস্ট্যান্ট। আমরা প্রশাসনকে জানিয়েছি, ওখানে যারা রিটার্নিং অফিসার যারা ছিলেন তাদেরকে আমরা জানিয়েছি, জানানোর পরে তারা কোনো ধরনের পদক্ষেপ নেন নাই। আমরা এটা হচ্ছে সাংবাদিকদেরও বলেছি, মানে ইনস্ট্যান্টে আমরা বলেছি যে এই ধরনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, ইভেন এখনো পর্যন্ত কোনো নোটিশ আসে নাই। তো এটা প্রশাসন কার হয়ে কাজ করছে এটা তো এই আচরণেই বোঝা যাচ্ছে। মানে আপনি বলছেন বিএনপির হয়ে বা ছাত্র দলের হয়ে? কারণ আচরণবিধি তো তারাই লঙ্ঘন করেছে এখনো পর্যন্ত, আর কেউ তো করেনি।